এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো, সিবিআইয়ের গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। সুপ্রিম কোর্টে জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রীর। যদিও এখনই জেল থেকে রেহাই মিলছে না পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের গ্রুপ টি মামলায় এখনো অভিযুক্ত হয়ে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাব প্রকাশ। দেখো, তোমাকে বলে দিই, একটি মামলায় সিবিআই এর যে RC5 মামলা, তুমি জানো একাধিক FIR শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে সিবিআই তরফে করা হয়েছিল। সিবিআই এর RC5 FIR নাম্বার RC5 গ্রুপ সি মামলায়, সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন এবং আজকে সুপ্রিম কোর্ট থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ সি মামলায় জামিন পেয়েছেন, কিন্তু তিনি জেল থেকে বেরোতে পারবেন না। কারণ পার্থ চট্টোপাধ্যায় আরেকটি যে মামলা রয়েছে গ্রুপ ডি মামলা, সেই মামলায় তুমি জানো পার্থ চট্টোপাধ্যায়কে সোন অ্যারেস্ট করা হয়, তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে এবং আলিপুরের যে সিবিআই স্পেশাল কোর্ট, সেই কোর্টে কিন্তু চার্জশিটের পর মামলা বিচারাধীন রয়েছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সিবিআই এর একটি মামলায় জামিন পেয়েছেন। তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় যে তরফে যে পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছিল, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে যে আইনজীবীরা সওয়াল করেছিলেন বা পিটিশনে যেটা বলা হয়েছিল যে একদিকে যেমন শারীরিক অসুস্থতার কারণ দেখানো হয়েছিল, একাধিক মেডিকেল রিপোর্ট জমা হয়েছিল, তার কিডনি সমস্যা রয়েছে, সেই তথ্য পেশ করা হয়েছিল। অন্যদিকে এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে বহুদিন ধরে কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। সিবিআই কোনোভাবে তাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেনি। এই কথা, এই তথ্য কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনে জানানো হয়েছিল এবং সিবিআই তরফে যে তথ্য পেশ করা হয়েছিল, সিবিআই আইনজীবীরা যে পাল্টা পিটিশন ফাইল করেছিলেন, সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কিভাবে এই RC5 অর্থাৎ গ্রুপ সি মামলায় জড়িয়ে রয়েছেন, কি কি তথ্য প্রমাণ রয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু সিবিআই তরফে পেশ করা হয়েছিল। কিন্তু যেহেতু এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় তুমি জানো দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন, তার কিডনির সমস্যা রয়েছে, তিনি ICUতে রয়েছেন, তার মেডিকেল যে সমস্যা রয়েছে তার কথা কিন্তু বারবার সুপ্রিম কোর্টে বলা হয়। এবং আজকে যেটা জানা যাচ্ছে, সিবিআই এর একটি মামলায় অর্থাৎ গ্রুপ সি যে মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল, অভিযুক্ত দেখে তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, সেই মামলায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, কিন্তু তিনি জেল থেকে রেহাই পাবেন না। তিনি কিন্তু এখনই ছাড়া পাচ্ছেন না, যেহেতু সিবিআই এর আরেকটি মামলা রয়েছে গ্রুপ ডি মামলায়, যে মামলায় তুমি জানো সিবিআই তরফে সম্প্রতি একটি আবেদন করা হয় আলিপুর স্পেশাল কোর্টে, যে তারা কিন্তু একটা ভিডিও ফুটেজ পেয়েছেন এবং সেই ভিডিও ফুটেজে একাধিক ব্যক্তিরা কিন্তু টাকার লেনদেনের এই দুর্নীতি সংক্রান্ত কথা বলছেন এবং সেখানে কিন্তু বারবার